হযরত সুলাইমানের একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রী বিদায় নিল। মন্ত্রী বসা সুলাইমানের পাশে, বারবার বাম পাশের লোক ডান পাশ দিকে তাকায়। সুলাইমান নবীকে বলে, লোকটাকে বলে একটু পরে পরিচয় দিয়ে আমার দিকে তাকায়, আপনি উঠায়া দেন। সুলাইমান নবী যখন এই কথা বলা শেষ হয়েছে, তার সাথে তিনি উঠে চলে গেলেন। বললেন মন্ত্রী লোকটাকে, বলে ওই লোকটা মালাকুল মউত আসছিল সাক্ষাতের জন্য। যেমনি বলছে চেয়ারটা ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে। বলে আমার দিকে তাকায় কেন, ঘটনা কি হয়েছে? বলে আপনার দিকে তাকাই এই জন্য, আপনার নাম আপনার বাবার নাম শুনে গেল, মিলে গেল, একটু পরে আপনাকে বিদায় নিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমানের মন্ত্রী বলল, এমন একটা জায়গায় আমার জীবনের যা চাওয়া পাওয়া আপনার কাছে ছিল সব বিসর্জন দিয়ে দিলাম, আমার আপনি একটু বাঁচান, এমন একটা জায়গায় আমারে পাঠায় দেন যেই জায়গায় গেলে আমার মালাকুল মউত খুঁজে পাবে না, এমনকি মানুষ যে জায়গায় যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাজন জঙ্গলের ভিতরে বাতাসকে নির্দেশ দিয়ে দিলেন। সুলাইমান নবী বাতাস গিয়ে রেখে আসলো। রাখার পরে যেমনি বাতাস চলে আসবে, হুকুম নিচ্ছে, হুজুর সালাম দিয়ে বলছে আমি কি চলে যাব? পেছন থেকে কে যেন আওয়াজ দিয়া বলছে, আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা কি? তখন সুলাইমানের মন্ত্রী বলছে, আমি মানুষবিহীন এমন একটা জঙ্গলে আসলাম, আওয়াজ পাওয়া যায়, আপনার পরিচয়টা দয়া করে দেন। তখন তিনি বলল, আমি মালাকুল মউত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর ভয়ে কোথায় লুকাবেন, কোন সমুদ্র পাড়ি দিবেন? মৃত্যুর ভয়ে যদি সীসা ঢালা প্রাচীর একটা বাড়ি বানান ডুপ্লেক্স, এর ভিতরে যদি আপনি আমি অবস্থান করি বাজান, ওই জায়গায় গিয়ে মালাকুল মউত আপনাকে আমাকে ধরবে। মৃত্যু থেকে বাঁচার উপায় আমাদের নাই। আজকে যারা মৃত্যু থেকে বাঁচার উপায় নাই এইটা বিশ্বাস যারা করে না, তারাই বিদেশে অপরাধ করার পরে পালায়। আর যারা অপরাধ করে নাই, বিশ্বাস করে, ওরা এখন দেশের ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে কি ইন্ডিয়ায় গেলে মৃত্যু মালাকুল মউত টের পাবে না, অথচ আল্লাহর কোরআন বলতেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। কোথায় পালাবে মানুষ? পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেই প্রান্ত লোকেশন মালাকুল মউতের কাছে দেওয়া নাই। ওরা মনে করেছিল কলকাতায় 5 স্টার হোটেলের ভিতরে থাকলে মালাকুল মউত টের পাবে না। তারা মনে করেছিল সিঙ্গাপুর থাকলে মালাকুল মউত টের পাবে না, আমেরিকায় থাকলে মালাকুল মউত টের পাবে না। ওরা মনে করেছিল 7 সমুদ্র 13 নদী পানি দিলে মালাকুল মউত টের পাবে না। আরে বেটা, সৌদির বাদশার ছেলে সোনার জুতা পরে ঘোরাফেরা করতো, তিনিও মারা গিয়েছে। নমরুদ মারা গিয়েছে, ফেরাউন মারা গিয়েছে, হামান কারুন মারা গিয়েছে। সাধারণ স্বৈরাচারীদের মারা যেতেই হবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? কোথায় পালাবেন? বুবু আইয়া তুমি আইবা গো, এবার আইসা বুবু সিহিয়ার পাইবানা। কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, এবার আইসা বুবু চিহিয়ার পাইবানা। খোঁজ নাই বহুবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন ভাতের হোটেল দেয় না। বুবু আইবা তুমি আইবা গো, এবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা কন ঠিক কিনা? 1,500 ছাত্র, আবাল বৃদ্ধ বনিতা জীবনের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, এ দেশ আর কোনো স্বৈরাচারের হাতে যাবে না। প্রয়োজন হলে জামাত বিএনপি আবার রাস্তায় নামবে, আবারও মায়ের বুককে খালি করতে চায়, স্ত্রী পরিবারের কাছে বিদায় নিতে চায়, আবারও যারা নামতে চায় দেশ এবং ইসলাম রক্ষার্থে, আল্লাহর হস্তে চকমানিপুর মাহফিল থেকে হাত উত্তোলন করে তারা তারা দেখান লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা
বিশ্বাস নাই মানুষের, কি নাই? বিশ্বাস নাই। ডাক্তারের কথা বিশ্বাস করে। আল্লাহর কোরআন বলেছে অথেন্টিক একটি কিতাব, যেই কিতাবের ভিতরে একটি শব্দ, একটি জের, একটি জবর, একটি অক্ষর ভুল নেই। যারা ভুল ধরতে এসেছে কোরআনের কাছে, পরাজয় বরণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একটি অথেন্টিক কিতাবে বলল আল্লাহ পাক, কোথায় পালাবে তুমি? মৃত্যু থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। মামলা থেকে বাঁচাইতে পারবে, এরপরে আপনার রোগ থেকে বাঁচাইতে পারবে, আপনাকে অর্থ সম্পদ দিয়ে হেল্প করতে পারবে, কিন্তু মৃত্যু থেকে তোমারে কে বাঁচাবে? কেউ বাঁচাইতে পারবে না। এই বিশ্বাস যদি থাকতো তাহলে মানুষ কি করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বিশ্বাস করে না, যার কারণে পালিয়ে পালিয়ে ঘোরে, কখনো হোটেলে, কখনো জঙ্গলে, আবার কখনো বিভিন্ন আত্মীয়র বাড়িতে। ওদের অন্তরে মৃত্যুর বিশ্বাস যদি থাকতো তাহলে ওরা গভীর রাত্রে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে চিৎকার দিয়া বলতো, ইয়া আল্লাহ পাকের কাছে বলতো, আয় আল্লাহ, আমরা বিগত 15 বছর, 16 বছর, 20 বছরে, আমার হায়াত 50 বছরে আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহ দয়া করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বলে ওরা যদি মৃত্যু নামক এই শব্দকে ভয় করত, ভয় করে যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে হয়তো বা আওয়ামী লীগ করার কারণে বিএনপির লোক ভালোবাসে না, বিএনপি করার কারণে জামাতের লোক হয়তোবা আপনাকে ভালোবাসে না, আর জামাত করার কারণে হয়তোবা জাতীয় পার্টির লোক ভালোবাসে না। আমার আল্লাহর কাছে কোনো পার্টি নাই, কোনো দল নাই। আমার আল্লাহ বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে তোরে বানাইছি। বাপকে একবার ডাক দিলে, দুবার, তিনবার ডাক দিলে বিরক্ত হয়ে যায়। গর্ভধারিণীর মাকে 5 বার 7 বার ডাক দিলে মা বিরক্ত হয়ে যায়। আমি রব, যতবার তুমি আমার আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তত পরিমাণ তোমার প্রতি আকৃষ্টিত হয়ে যায়, তোমার প্রতি দুর্বল হয়ে যায়। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ সচেষ্ট থাকি। জোরে কোন সুবহানাল্লাহ।